প্রথম দেখায় মনে হবে এটি সৌদি আরব কিংবা দুবাইয়ের অত্যাধুনিক কোনো মসজিদ। আসলে নারায়ণগঞ্জের একমাত্র অত্যাধুনিক মসজিদ এটি। মসজিদটি গত ৩ বছর আগে তৈরি করা হয়েছে। মসজিদ তৈরির সরঞ্জামাদি কয়েকটি দেশ ঘুরে আনলেও সৌদি আরবের মসজিদে নববীর মতো লাগানো হয়েছে হুবহু বেশ কয়েকটি ঝাড়বাতি ও ফ্যান। ঘনবসতি এলাকার ভিতরে এই মসজিদটি অকল্পনীয়। এই মসজিদটি হচ্ছে নারায়ণগঞ্জ কোথাও নেই, আমরা এতে খুবই খুশি। নারায়ণগঞ্জে অনেক মসজিদ আছে, তো আমাদের এই পূর্বনগর একটা ঘনবসতি এলাকা, এই ঘনবসতি এলাকার ভিতরে এত সুন্দর একটা মসজিদ নির্মিত হয়েছে, সভাপতি হিসাবে আমি গর্বিত। সবচেয়ে দামি ও বিদেশি মার্বেল পাথর দিয়ে মোড়ানো হয়েছে মসজিদটিকে। জুম্মার সময় ইমাম সাহেবের খুতবার স্থানটিও অটোমেটিক। আমি এই মসজিদে আসছি নামাজ পড়ার জন্য। এমন একটা আধুনিক মসজিদ হয়েছে যে নারায়ণগঞ্জে কোনো জায়গা নাই, এমন মসজিদ, সুন্দর মসজিদ নাই। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। মসজিদে নববীর আদলে করা হয়েছে এই বাইতুল আকসা জামে মসজিদ। মসজিদের প্রতিষ্ঠাতা বুলবুল জায়গাটিতে বাড়ি না করে এলাকার মানুষের কথা চিন্তা করে মসজিদটি নির্মাণ করেছেন। কোন মসজিদে কোন এলাকা আল্লাহর ঘরটা হবে, আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করার আগে থেকেই নির্ধারণ করা আছে। দ্বিতীয় কথা হলো, আমি আজকে দীর্ঘ 10 বছর আগে আমার এটা স্বপ্ন ছিল। এই জায়গায় আমার যেহেতু পুকুর প্রায় 80 ফুট গভীর, এই পুকুরটা মোটামুটি 70-80 বছর আগের পুকুর। এখন যখন আপনার আমি 10 বছর আগে সব করলাম, প্ল্যান করলাম, আমরা এলাকার লোকে যারা অনেক লোক মারা গেছে, যার সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম, ঠিক আছে, ওরা আহমদ শফি সাহেব যখন আসছিল আমাদের এই মাদ্রাসা এই একটা মাহফিলে, তখন তার সামনে আমরা ফাইনালি দিয়েছিলাম যে ঠিক আছে এখানে একটা মসজিদ করা যায়। তখন আমাদের মূলত প্ল্যান ছিল টি-শিট করে করবো। আর যেহেতু এখানে অনেক গভীরতা, 80 ফুট পাইলিং, এত বালু ঢাইলে করে এরা প্রচুর ব্যয়বহুল। শুধু মসজিদটি নয়, চোখ জুড়িয়ে যায় মসজিদের অজুখানা দেখলে। পাশেই শেষ বিদায়ের ঘর তৈরি করা হয়েছে, যেখানে লাশকে ফ্রিজিং করে রাখা যায়। একটা মানুষ যদি মারা যায়, অনেক কাছে যে আপনি একদিন পরে মাটি দিল, হয়তো 10 ঘন্টা পরে মাটি দিল, রাখতে হয়, তা বরফিং করতে হয়, ফ্রিজিং করতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখন প্ল্যান করলাম যে এখানে একটা এসি লাগাই দিই। পুরো লাস্ট গুজো জায়গাটা আমি তাকওয়া মসজিদ ধানমন্ডি সেটা অনুকূলে করছি। বাংলাদেশের ভিতরে 1 নাম্বার তাকওয়া মসজিদ ধানমন্ডি, ওটাকে ডিজাইন করে, ওটাকে 20 বছর আগে তার চেয়ে আধুনিক করে আমি পরে মসজিদ এই লাস্ট গুজো জায়গা করছি। আমি ঢাকায় থাকি, সো আমি আমার বন্ধুর কাছে শুনলাম এখানে একটা খুব সুন্দর এবং নান্দনিক মসজিদ হয়েছে নারায়ণগঞ্জে। সো আমি আজকে আসছি ঢাকা থেকে নারায়ণগঞ্জে এই মসজিদটা দেখতে এবং নামাজ আদায় করার জন্য, জুম্মার নামাজ। মাশাআল্লাহ, মসজিদ বড়ই সুন্দর, খুব সুন্দর, এবং এখানকার মানুষ দিল খুলে খরচ করছে, এতে কোনো সন্দেহ নাই। এতিমখানা ও বৃদ্ধাশ্রমের কাজ চলছে এই মসজিদের পাশেই। মসজিদটির কথা শুনে দূর দূরান্ত থেকে দেখতে ও নামাজ পড়তে আসছেন অনেকেই। আমার বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ। তো আমি এখানে আসছি মসজিদটা দেখার জন্য, সুন্দর যে মসজিদটা দেখার জন্য, এখানে নামাজ পড়বো, এই জন্য আমি এখানে আসছি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।